হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর কালকে তো তোমরা জন্মাষ্টমীর ফটোগুলো দেখেছো আর কি। আমার মেয়ের একটু রাধা সাজিয়েছিলাম, তো কিভাবে সাজিয়েছিলাম সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো সাজানো বলতে আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু কিনিনি, যেটাই ঘরে ছিল আমি সেটা দিয়ে মামামকে একটু সাজিয়েছিলাম, জাস্ট ইচ্ছে হয়েছিল তাই। আর মামামের তো লেহেঙ্গা অলরেডি ছিল, তো সেই লেহেঙ্গাটা কিন্তু সরস্বতী পুজোর জন্য আমি কিনেছিলাম, তো তোমরা সেটা জানো, দেখেছো অলরেডি। তো ওই লেহেঙ্গাটাই আমি মাম্মামকে পরিয়েছি। আর যেটা ওড়না ছিল মাথায় যে লাল কালারের দিয়েছিলাম, ওটা কিন্তু আমার। আর ওই লেহেঙ্গার ওড়না কিন্তু স্কাই কালারের ছিল, বাট ওটা আমি দিইনি, কেননা যেহেতু লাল কালারের মাথায় ওটা দিয়েছিলাম, তো ওই আকাশি কালারের ওড়নাটা আমি আর দিইনি। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কিউট পাখি। সো এখানে এখন আমি আলতা পরিয়ে নিচ্ছি। আর দেখো ছোট্ট ছোট্ট কিউট পাখি, সুন্দর লাগছে তাই না? সত্যি কথা, একদম সাক্ষাৎ মা লক্ষ্মী। দেখো দারুণ। আমি আলতা পরাচ্ছি এখানে, আর মাম্মাম তো যেন চুপচাপ বসার মেয়ে নয়, পাটা নাড়াচাড়া করছে, তো কোনো রকমে আমি পরিয়েছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। তো অনুরোধ রইল তোমাদের সবার কাছে পুরোটা দেখার জন্য। দেখো কোনো রকমে আমি পরাচ্ছি। আর হাতের মধ্যে কিন্তু আমার আলতাটা পরানোর ইচ্ছা ছিল, বাট আমি পরাইনি, কেননা হাতে একেবারে ঘেঁটে করে দিলে, তো সেই জন্য আমি আর পরাইনি। তো যাই হোক, আমার কিন্তু এখানে পরানো হয়ে গেছে আলতাটা। এবারে আমি ওকে লেহেঙ্গাটা পরিয়ে দেবো। সো দেখো, তো লেহেঙ্গাটা কেমন অবশ্যই একটু জানিও। আর যেহেতু সরস্বতী পুজোর জন্য কিনেছিলাম, তাই জন্য আমি কিন্তু ওপরের দেখো যে টপটা আছে ওটা কিন্তু ইয়েলো কালারের, আর নিচেরটা স্কাই কালারের। তো আমার এই কালারটাই পছন্দ হয়েছিল, তাই আমি এই কালারটাই নিয়েছি। আর সত্যি কথা বলতে খুব সুন্দর লেহেঙ্গাটা। তো দেখো এখানে আমি চেনটা আটকে দিলাম, আর এখানে হারটা পরে দিলাম। কিছু আমি এক্সট্রা করে কিনিনি, তোমাদেরকে আগেই বললাম, যা আছে সেটা দিয়ে আমি সাজিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর কি বলো তো বন্ধুরা, বাচ্চারা হচ্ছে ভগবানের দান, তো বাচ্চাদেরকে তো সুন্দর লাগবে। কি বলো, পৃথিবীর সমস্ত বাচ্চা খুব সুন্দর, বাচ্চাদের মতো সুন্দর জিনিস পৃথিবীতে কিছু হয় না, বলো বন্ধুরা, কি তাই তো? তো তবুও দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে দেখো আমার কিন্তু সাজাতে বেশি টাইম লাগেনি, কেননা দেখতেই পাচ্ছ কি এমন সাজিয়েছি বলো। বুঝলি বাবলে, দেখো কিউট বুড়িটাকে দেখো চুপ বলে বসে আছে, ও কিন্তু দুষ্টু শোনা মা। কিন্তু দেখো ও মনে করেছে কি যে কোথাও যাবে, ওই জন্য কিন্তু ও চুপ করে লেহেঙ্গাটা পরে নিয়েছে, না হলে কিন্তু একটু দুষ্টু করতো, বাট দুষ্টু করছে না, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে যে লেহেঙ্গা পরেছে। ও নিশ্চয়ই ভাবছে যে ওকে মাম্মাম কোথাও ঘুরতে নিয়ে যাবে, বাট কী করার আছে, কোথাও তো ঘুরতে নিয়ে যায়নি। আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে, বাইরে এত জল, কি বলবো বলো। তো যাই হোক দেখো, কোনো রকমে আমি দুটো ক্লিপ দিয়ে দেখো ওড়নাটা আমি এটা মাথার মধ্যে দিয়েছি। আর ওড়নাটা দেওয়াতে কিন্তু সত্যি কথা ভালো লাগছে বলো। আর আমি টিকলিটা দেওয়ার ইচ্ছা ছিল, বাট টিকলি ছিল না, আমার এই গলার চেনটা, ওটাই আমি একটু কোনো রকমে দিয়েছি। তো তোমাদেরকে তো আগেই বললাম যে সেরকম কিছুই কেনা হয়নি। আর যাই হোক, যা আছে এতেই কিন্তু আমার মনে হয় ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো সোনামা একটু চুপচাপ আছে, কেননা ও খুশি হয়েছে, বাইরে যাবে, ভেবেছে ওকে ঘুরতে নিয়ে যাব। আর তার মধ্যে ওর হাতে কিন্তু টিপের পাতা রয়েছে, কেননা বাচ্চাদেরকে জানোই যে কেউ যদি টিপ পরে তার কপাল থেকে কিন্তু খুলে না। তো অনেক বাচ্চা খুলে, আবার অনেক বাচ্চা খুলে না, বাট আমার সোনামা কিন্তু ওর জন্য কিন্তু আমি টিপ পরি না। টিপ, তারপরে বড় ঝোলা কানের দুল থাকলে সেগুলো কিন্তু টেনে খুলে দেয়। আর এদিকে দেখো আমাদের রাধারানী রেডি হয়ে গেছে, এবারে ওর বাবা বলে গেল, দেখতে পারলে, কেননা ও মনে করেছে বাবা ওকে ঘুরতে নিয়ে যাবে, ওই দেখো। আর এবারে ওর দাদান ঠাম্মির দেখো জানলার কাছে আছে, দেখছো, বলে বাবা বলে কি মিষ্টি লাগছে তাই না, দেখো কি মিষ্টি লাগছে তাই না বন্ধুরা, দেখো ওই দেখো ওর দাদান ঠাম্মিকে দেখিয়ে এলো। আর এদিকে দেখো এখানে যে ফেস পাউডারটা আছে, তো এটা ওর বাবাকে বলছে লাগিয়ে দিতে, বাট ওর বাবা কিন্তু লাগাবে না, কেননা তোমরা জানোই যে ফেস পাউডারে কেমিক্যাল থাকে, বাচ্চাদের জন্য খুবই হার্মফুল হতে পারে। তো সেই কারণে জাস্ট ওর বাবা একটু আঙুল দিয়ে ওকে একটু ছুঁয়ে দিল। বাট মেয়ে তো আমার সেই চালাক, ও বুঝতে পেরেছে যে ওকে লাগানো হয়নি, সে এবার নিজে একাই করবে। তো যাই হোক, কোনো রকমে আমি কিন্তু ওটা ওর থেকে কেড়ে নিয়েছি। আর দেখো কিউট রাধারানী এখন চলছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। দেখতে পাচ্ছ, দেখো কিউট বুড়িটাকে দেখো কোথায় যাচ্ছে, তোমার ক্লিপ দিচ্ছে, বলে বাবালে মিথ্যে বুড়িটাকে দেখো তোমরা। এদিকে দেখো ক্লিপটা আবার মুখে দিচ্ছে, কি বলবো দেখো। মাম্মা বল দাও, বল দাও, বল পড়ে গেছে, শোনো আমাকে বল দাও। খুব সুন্দর লাগছে মাম্মামকে।
মা এটা কার মা, এটা কার, এটা বাবা বাবা। বই এটা পড়বি, এটা তো পড়বি। বন্ধুরা তোমরা দাঁড়া, দেখতে পড়িয়ে পারলে দিচ্ছি, এটা কেউ পড়িয়ে দিই। রাধারানী দাঁড়া, পড়িয়ে দিই, পড়িয়ে দিচ্ছি। চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে বল পরের চাইছো, কোনো বল। ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর একটু ফলো করে দিও। টাটা।